আলু উৎপাদনে পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যের উল্টো কথা বলছে কোল্ড স্টোরেজ মালিকরা। তারা বলছেন গেল 2 বছর আলু উৎপাদন হয়েছে 75 থেকে 80 লাখ টন। তাই উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যাদের লোকসান বা ক্ষতি হচ্ছে এর দায় সরকারি সংস্থাকে দিচ্ছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। 18 সাল থেকে আলুর দাম বাড়তেছে কেন? কৃষক আলু চাষ কম করছে দেশের ডোমেস্টিক খাদ্য চাহিদার তুলনায়, তখন মার্কেটের শর্টেজ হচ্ছে, তখন আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর মূল কারণটা কেউ খুঁজতে চায়নি, শুধু সিন্ডিকেটকে খুঁজতে চেয়েছে। এবার দেখেন আলু এত বেশি হয়েছে, আমি এই ফেব্রুয়ারি মাসে এখানে সাংবাদিক সামনে বলেছিলাম যদি 40 টাকা রিটেল প্রাইস হয় আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। 30 টাকার উপরে বাংলাদেশে কোথাও রিটেল প্রাইস হয়নি। তার মানে কি? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই দায়টা আমি দিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। খাদ্য হিসেবে নানামুখী ব্যবহার হয়ে থাকে আলুর, তাই চাহিদা পূরণে, উৎপাদন বাড়ানো ও আলু শিল্পের সম্প্রসারণে উৎসবের আয়োজন করতে যাচ্ছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আগামী 12 ও 13 ডিসেম্বর দুদিনব্যাপী রাজধানীতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার আলু উৎসব নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এদিকে ভারত ও পাকিস্তান প্রতি বছর 6 থেকে 7 লাখ টন আলু রপ্তানি করলেও বাংলাদেশ চলতি বছরে এখন পর্যন্ত 72,000 টন করেছে বলে জানানো হয়। তাই দায় দেয়া থেকে দূরে সরে এসে সরকারি বেসরকারি সবাই মিলে সঠিকভাবে আলুর উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই বছরের এক্সাম্পল অথবা বিগত 2 বছরের এক্সাম্পলকে মাথায় নিয়ে সরকার থেকে অথবা কনসার্ন মিনিস্ট্রি থেকে একটা লং টার্ম প্ল্যান হয় এবং যেটা বাস্তবায়ন করা সম্ভব হবে প্রাইভেট সেক্টরকে অ্যাসোসিয়েট করে। আমার মনে হয় যে তাহলে এটা আমরা যে বলছি অর্থকরী ফসল জুট অথবা রাইস, এটার মানে রোলটা শুধু যে ন্যাশনাল লেভেলে হবে তা না, গ্লোবাল লেভেলে হতে পারে পার্শ্ববর্তী দেশের মতো। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে সারা দেশ থেকে 500 এর অধিক কৃষক ও আলু ব্যবসার সাথে সম্পৃক্ত বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে। এ সময় 10 জন আলু কৃষককে সম্মাননা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।